হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সজনে ডাঁটা আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু সজনে ফুলের রেসিপি খুব বেশি কেউই জানি না। তাই একদম নতুন ধরনের সজনে ফুলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই সজনে ফুলের উপকারিতাও অনেক বেশি। সজনে ফুল বা ডাঁটা আমাদের অনেক রোগ জীবাণুর হাত থেকে রক্ষাও করে। তাহলে এই দুর্দান্ত রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই সজনে ফুল থেকে ডাঁটাটা আলাদা করে নিয়েছি। ডাঁটাটার মুখটা হাতে করে ভেঙে নিয়েছি, কারণ ওই দিকটাতেই একটু বেশি নোংরা থাকে। তারপর ফুলের সাথে ডাঁটাগুলো মিশিয়ে নিয়েছি। আর এই ডাঁটাগুলো কিন্তু একদমই নরম, তাই ফুলের সাথে খেলে কোনো অসুবিধা হবে না। ফুলে আবার অনেক নোংরাও থাকে, তাই ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপর এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 চামচ লবণ, দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। তারপর ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা আলু, পিলারের সাহায্যে ছুলে নেব। হালকা করে ছুলে নিলেই হবে। এবার এই কুড়ুনিটার সাহায্যে কুড়ে নেব। কেমন করে কুড়ে নিচ্ছি তোমরা দেখে নাও। 2 দিক দিয়ে ঘষলে কিন্তু হবে না, যে কোনো একদিক দিয়ে ঘষতে হবে, তবেই সবগুলো একই রকম সাইজের হবে। ঠিক যেমন ঝুরি আলু ভাজা করে সেই রকম ভাবেই কুড়ে নিতে হবে। দেখো, এইভাবে কুড়েছি, তাই প্রত্যেকটা একই সাইজের হয়েছে। আলু কোড়ার সঙ্গে সঙ্গেই জলে ডুবিয়ে দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে তুলে নিলেই কিন্তু আবার সাদা হয়ে যাবে, তাই সেইভাবেই ছেঁকে তুলে নিলাম জল থেকে। অন্যদিকে সজনে ফুলগুলো চাপা দিয়ে 30 মিনিট হয়ে গেছে। এবার কত জল বের হয় দেখুন। এইভাবে হাতে করে জলটা চেপে চেপে বের করে নেব। এবার মিক্সির মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমি 4 ফালি করে নিয়েছি, 4 টুকরো রসুন, 2 কাঁচা লঙ্কা, ধনেপাতা পরিমাণ মতো, 2 টুকরো আদা, দিয়ে পেস্টটা বানিয়ে নেব। ছেঁকে রাখা ফুলটার মধ্যে দিয়ে দিলাম আলু কোড়াটা, আর মিক্সিং জারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আবারও দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, আর একটা কাঁচা ডিম, আর 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটা একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 20 মিনিট। তারপর কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এলে একে একে ছেড়ে দেব। এই সময় বলে রাখি, যদি তেলে ছাড়ার সময় একটু পাতলা লাগে ব্যাটারটা, তখন এর মধ্যে আরো 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন। যেহেতু আলু গুঁড়াটা দেয়া আছে, তাই একটু জল বের হতে পারে। উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আরও একটু ব্যাটার পড়েছিল, সেটা দিয়েও এইভাবে পকোড়া বানিয়ে নেব, আগেরটার মতোই লাল লাল করে। এমনিতেই এই পকোড়াগুলো খুব টেস্টি আর খুব মুচমুচে হয়। আরও টেস্টি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আর কতকগুলো রসুন। পেঁয়াজগুলো এইরকম চৌকো চৌকো করে কুচিয়ে নেব।
তারপর ক্যাপসিকামটাও চৌকো চৌকো করে কুচিয়ে নেব। রসুনগুলো হালকা চপড করে নেব। তারপর বানিয়ে নেব অনেকগুলো সসের মিক্সচার। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পুরনো পাকা তেঁতুল। সামান্য জল দিয়ে পাল্পটা বের করে নেব। তারপর দিয়ে দেব টমেটো কেচাপ। 15 টাকার যে কেচাপটা পাওয়া যায় দোকানে, ওটার হাফ দিয়ে দেব। দিলাম 2 চামচ মতো সয়া সস, 2 চামচ চিলি সস দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম। কড়ায় 1 চামচ তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কুচি করে রাখা রসুন, কুচি করা পেঁয়াজ সব দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। খুব বেশি ভাজা যাবে না, হালকা ভাজা ভাজা হয়ে এলে ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে নাড়িয়ে দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা। এখানে আমি আদা বাটাটা শেষে ইউজ করেছি, কারণ আদাটা প্রথমে দিলে আদার যে সেন্টটা শেষ পর্যন্ত ভালো থাকে না, তাই এটা শেষে ইউজ করারই চেষ্টা করবেন। তবে যারা আদার গন্ধ পছন্দ করেন না তারা প্রথমেই দিয়ে দিতে পারেন। হালকাভাবে ভাজা হয়ে এলে যে সসের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 বাটি জলও। ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে এলে ভেজে রাখা ফুলের পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে খুব হালকাভাবে ফুটিয়ে নিলেই রেডি সজনে ফুলের মাঞ্চুরিয়ান। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল। এটা রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেলে মন ভরে যাবে। ভালো লাগলে প্লিজ নিতু ফান উইথ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন এইরকম মজার মজার ভিডিও পেতে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে